আমরা এই ভিডিওতে আমাদের কনটেক্সট গুলো বানাই ফেলবো। তো আমাদের রিডিউসার অনুযায়ী আমাদের কনটেক্সট হবে তিনটা। ফার্স্ট হবে বোর্ড ডট জেএসএক্স, এরপরে হবে আপনার লিস্ট ডট জেএসএক্স, এরপর হবে আমার টাস্ক ডট জেএসএক্স। ওকে, এখন আমরা সবার আগে বোর্ডের কনটেক্সটটা বানানোর চেষ্টা করি। সবার আগে আমাদের ইম্পোর্ট করতে হবে কি, ক্রিয়েট কনটেক্সট ফ্রম রিয়াক্ট, এবং আমরা এখানে আমাদের রিডিউসারটা ইউজ করবো, তাই আমরা ইউজ রিডিউসার হুকটাও নিয়ে আসতেছি। ইউজ রিডিউসার। আচ্ছা, এরপর আমরা আমাদের কনটেক্সটটা বানাই ফেলি। এক্সপোর্ট কনস্ট বোর্ড কনটেক্সট ইজ ইকুয়াল টু ক্রিয়েট কনটেক্সট, কল করলাম। এরপর আমরা আমাদের র্যাপার কম্পোনেন্টটা বানাই ফেলি। কনস্ট বোর্ড প্রোভাইডার ইজ ইকুয়াল টু, ও কি কি এক্সপেক্ট করবে, চিলড্রেন, কারণ ওরা দ্বারা আমরা র্যাপ করবো, তাই না? আর নিচে এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট বোর্ড প্রোভাইডার। ফাইন, চিলড্রেন বানান ভুল, চিলড্রেন। আচ্ছা, এইখানে সবার আগে আমরা আমাদের রিডিউসারটার ইউজ করব। ইউজ রিডিউসারটার কল করব, কল করে আমাদের বোর্ড রিডিউসারটার ইম্পোর্ট করবো, ওই যে উপর ইম্পোর্ট হয়েছে এটাতে চেনাবো এবং ইনিশিয়াল ভ্যালু আকারে ফাঁকা অ্যারে দিব। তাহলে ও আমার কি ফেরত দিবে, আমার স্টেট গুলো ফেরত দিবে। তার মানে কি, আমার বোর্ডস এর অ্যারেটা ফেরত দিবে এবং আমরা ডিসপ্যাচ ফেরত দিবে, তাই না? দেখেন এইখানে যদি আমরা ডিসপ্যাচ, এটারে ডিসপ্যাচ নাম দিই, আমার কিন্তু আলাদা তিনটা রিডিউসার আছে আরো, ওটার নামও দিতে হবে ডিসপ্যাচ। যেটা আমার একাধিক রিডিউসার, তা আমরা আমরা একটা কম্পোনেন্ট থেকে কিন্তু একটা পার্টিকুলার ইভেন্ট লিসেনার দেখা গেল যে তিনটা আলাদা আলাদা রিডিউসারই আমার কল করতে হচ্ছে, মানে ডিসপ্যাচ কল করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু কনফিউশনে পড়তে পারি। এই জন্য আমরা এই ডিসপ্যাচের নামটা এরকম দিই, ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন, যে ভাই তুমি বোর্ডে রিডিউসারের অ্যাকশনটা ডিসপ্যাচ করো, যাতে দেখলে আমরা চিনতে পারি। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে জাস্ট রিটার্ন করা। আমাদের বোর্ড কনটেক্সটের প্রোভাইডার যে কম্পোনেন্টটা আমরা বিল্ট ইন পাই, ওইটার ভিতরে আমার চিলড্রেনটারে র্যাপ করে দিব আমরা, এবং এইটার ভ্যালু প্রসের ভিতরে, আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো দেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, ভিতরে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, একটা অবজেক্ট বানায় আমরা পাস করতেছি। আমরা স্টেটটারও পাস করব, আমাদের ডিসপ্যাচটারও পাস করে দিব। ওকে, দ্যাটস ইট। এটা আমাদের বোর্ড কনটেক্সট। এরপর আমাদের লিস্ট কনটেক্সটটা বানাই। ইম্পোর্ট ক্রিয়েট কনটেক্সট আর ইউজ রিডিউসার, এটা। আর আমার এখানে ইম্পোর্ট করা লাগবে আমাদের লিস্ট রিডিউসারটা। ফাইন, এরপর আমরা কম্পোনেন্ট বানাই। আচ্ছা, আগে আমরা কনটেক্সটটা কেউ বানাই। এক্সপোর্ট কনস্ট লিস্ট কনটেক্সট ইজ ইকুয়াল টু ক্রিয়েট কনটেক্সট, অ্যান্ড আমরা প্রোভাইডারটা বানাই, কনস্ট লিস্ট প্রোভাইডার ইজ ইকুয়াল টু, ওর ভিতরে চিলড্রেন প্রসেস আসবে, অ্যান্ড এখান থেকে কি হলো, আচ্ছা, এখান থেকে আমরা সবার আগে রিডিউসারটা ইউজ করবো। ওকে, তাহলে আমরা আমাদের ইউজ রিডিউসারটা কল করবো, লিস্ট রিডিউসারটা এখানে চেনাবো এবং ইনিশিয়াল স্টেট আকারে ফাঁকা অ্যারে দিব। দেখেন, ও কিন্তু ইনিশিয়াল স্টেট ফাঁকা অ্যারে, তাই না? এরপরেও আমরা কি ফেরত দিবে, স্টেট গুলো ফেরত দিবে, আমরা লিস্ট নাম দিলাম অ্যারেটা, এবং ডিসপ্যাচ ফেরত দিবে, যেটাতে আমরা নাম দিব ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন। ওকে, যে কোনো নাম দেওয়া যায়, জাস্ট এই নামটা দিলে আমরা যদি এক্স্যাক্টলি চিনতে পারি এটা যে ডিসপ্যাচটা আমরা করবো এটা বোর্ডের না লিস্টের না টাস্কের, এই জন্য। এখন আমরা রিটার্ন করব কি, আমাদের লিস্ট কনটেক্সটের যে প্রোভাইডার কম্পোনেন্ট আমরা পাই কনটেক্সট থেকে, ওইটার ভিতরে আমাদের চিলড্রেনটারে জাস্ট র্যাপ করে দিব, এবং এইটার ভ্যালু আকারে যাতে আমার এটা দ্বারা র্যাপ করা সব কম্পোনেন্টের ভ্যালুগুলো পায়, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্ট বানায় আমার লিস্ট গুলাও পাঠাবো এবং ডিসপ্যাচটাও পাঠাবো। ওকে, দ্যাটস ইট। আর এটারে এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট লিস্ট প্রোভাইডার। ফেয়ার এনাফ। আর কি করতে পারি আমরা, আমরা টাস্ক কনটেক্সটটা বানাই। সেম, ইম্পোর্ট ক্রিয়েট কনটেক্সট আর ইউজ রিডিউসার, আর আমাদের এইখানে লাগবে আমাদের কি, টাস্ক রিডিউসারটা। তাহলে আমরা এখন কনটেক্সটটাকে বানাই, এক্সপোর্ট কনস্ট টাস্ক কনটেক্সট ইজ ইকুয়াল টু ক্রিয়েট কনটেক্সট, আর আমরা আমাদের প্রোভাইডারটা বানাই, কনস্ট টাস্ক প্রোভাইডার
ইজ ইকুয়াল টু ও চিলড্রেন রিসিভ করবে প্রক্স আকারে, কারণ ওরা আমরা র্যাপ করবো। অ্যান্ড এইখানে আমরা আগে রিডিউসারটাতে ইউজ করে স্টেটটারে আর ডিসপ্লেসটারে বের করে নিয়ে আসি। টাস্ক রিডিউসার ইনিশিয়াল স্টেট ফাঁকা এটা, তাহলে আমরা ফেরত দিবে কি টাস্ক অ্যারেটা ফেরত দিবে, মানে অ্যাকশনটা, সরি স্টেটটা। আমরা ডিসপ্যাচ ফেরত দিব, যে ডিসপ্যাচটা আমরা নাম দেবো কি ডিসপ্যাচ টাস্ক অ্যাকশন, দ্যাটস ইট। আর এখান থেকে রিটার্ন করবো কি টাস্ক কনটেক্সটের ডট প্রোভাইডার কম্পোনেন্টটা, এটার আন্ডারে আমরা র্যাপ করবো আমাদের চিলড্রেনটারে, করে আমরা এখানে জাস্ট ভ্যালু আকারে আমাদের একটা অবজেক্ট আকারে আমরা টাস্ক স্টেটটাও পাঠিয়ে দিব অ্যান্ড ডিসপ্যাচটাও পাঠিয়ে দিব, দ্যাটস ইট। এবং আমরা প্রোভাইডারটারে এক্সপোর্ট ডিফল্ট করবো, এক্সপোর্ট ডিফল্ট টাস্ক প্রোভাইডার, ওকে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ইন্ডেক্সে র্যাপ করা, তাই না? এখন আমাদের ইন্ডেক্সে যদি আমরা যাই তাহলে দেখবো আমরা শুধু অ্যাপ আছে, বাট এখানে পরবর্তীতে রাউটার আসবে। বাট আপাতত আমরা অ্যাপটাই র্যাপ করি ধরেন, ঠিক আছে? আমরা কিভাবে র্যাপ করতে পারি? আমরা আমাদের প্রত্যেকটা প্রোভাইডার গুলারে এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট বোর্ড প্রোভাইডার, ইম্পোর্ট লিস্ট প্রোভাইডার, ইম্পোর্ট টাস্ক প্রোভাইডার, ওকে। এবং র্যাপ করার সময় এই রিলেশনটা আমাদের মাথায় রাখতে হবে, কার আন্ডারে কে। দেখেন বোর্ডের আন্ডারে লিস্ট, লিস্টের আন্ডারে টাস্ক, তাই না? বোর্ড বাদে লিস্ট হইতে পারে না, লিস্ট বাদে টাস্ক হইতে পারে না। এইভাবেই এই মানে ডাটার ডিপেন্ডেন্সি মানে এইটা মানে মাথায় রেখেই আমরা র্যাপ করব। সবার আগে আমরা বোর্ড প্রোভাইডারের ভিতরে, আমরা লিস্ট প্রোভাইডারের ভিতরে, এরপরে আমার টাস্ক প্রোভাইডারের ভিতরে, আলটিমেটলি আমার অ্যাপটা র্যাপ করব, ওকে। বা পরবর্তীতে আমাদের রাউটার থাকবে, রাউটার প্রোভাইডারে র্যাপ করবে, যাতে আমার অ্যাপ বোর্ডের যাবতীয় স্টেট ডিসপ্যাচ ইউজ করতে পারে, লিস্টে ইউজ করতে পারে, টাস্কেরও ইউজ করতে পারে, ওকে। তাহলে আমাদের র্যাপিংটা হইলো, এবং এটা আমরা চেকও করতে পারি। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমাদের অ্যাপ্লিকেশন আপ এন্ড রানিং আছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে, যদি আমরা একটু ইন্সপেক্টে যাই, এবং আপনারা সবাই রিয়াক্টের যেই ডেভ টুলটা আছে, ঠিক আছে, ওইটা একটু ইনস্টল করবেন, তাহলে আমরা কম্পোনেন্টসে গেলে দেখতে পারবো, এই যে দেখেন র্যাপ করা, ওকে। বোর্ড প্রোভাইডারের আন্ডারে আপনার লিস্ট প্রোভাইডার র্যাপ করা, লিস্ট প্রোভাইডারের আন্ডারে আবার টাস্ক প্রোভাইডার অ্যাড করা, ওকে। ইনিশিয়ালি ফাঁকা, কারণ আমাদের কিছু নাই, ওকে। কিন্তু এই যে ডিসপ্যাচ গুলো অ্যাভেলেবেল, এখানেও ডিসপ্যাচ গুলো অ্যাভেলেবেল, ওকে। এই যে বোর্ডস ফাঁকা, ওকে। এটাতে লিস্ট ফাঁকা, ওই লিস্ট, এই যে ফাঁকা এটা, আর এখানে টাস্ক, এই যে ফাঁকা আর ডিসপ্যাচ, ওকে। এগুলো আমাদের অ্যাপের ভিতরে যে কোনো কম্পোনেন্ট থেকে আমরা ইউজ করতে পারবো। সো নেক্সট ক্লাসে আমরা আমাদের রাউটার, বা নেক্সট লেকচারে আমরা আমাদের রাউটিং রুলটা সেট আপ করে ফেলবো। রাউটিং রুল সেট আপ করার পরে মানে ওইখান থেকে আমরা আসলে কম্পোনেন্ট লেয়ারে হাত দেওয়া শুরু করবো, ওকে। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।